অমৃত কথা স্বামী গুরু মহারাজজি। প্রশ্ন, জপ করলে মনের শক্তি বাড়বে কি মহারাজ? উত্তর, জপ করতে করতে তাঁর উপরে নির্ভরতা বাড়বে, তবেই তোমার সাহস আর আত্মবিশ্বাস বাড়বে। প্রশ্ন, গুরুই কি আমাদের ইষ্ট ঠিক করে দেন? তিনি কি আমাদের ভিতরে শক্তি সঞ্চার করেন? উত্তর, সদ্গুরু তোমার বাইরে না, তিনি তোমার ভিতরেই আছেন জানবে। ভিতর থেকে গুরু শক্তি সঞ্চার করেন, তিনি পারেন। বিশ্বাস করা আর না করা তোমার ইচ্ছা, কিন্তু জানবে ভিতরের গুরুই তোমাকে শক্তি দেন। ধ্যান করার সময় কি গুরু মাঠে বসে আছেন ভাবো? না, তা ভাবো না। ধ্যানের সময় তুমি চিন্তা করো যে গুরু তোমার ভিতরেই আছেন। ক্ষেত্র প্রস্তুত না থাকায় তিনি শক্তি সঞ্চার করলেও অনেকে তা গ্রহণ করতে পারে না। প্রশ্ন, জীবনমুক্ত বলতে কি বুঝবো? সাধনার দ্বারা কি জীবনমুক্ত হওয়া যায়? উত্তর, সে বেঁচে আছে যদিও, কিন্তু তখনই সে মুক্ত। মৃত্যুর পরে মুক্ত হলো তা নয়, এমন ব্যক্তিকে জীবন মুক্ত বলে। হ্যাঁ, সাধনার দ্বারা জীবন মুক্ত হওয়া যায়। প্রশ্ন, দেহ বুদ্ধির পার বলতে কি বুঝবো? এই অবস্থা কখন হয়? উত্তর, যতক্ষণ দেহ বুদ্ধি রয়েছে ততক্ষণ আমি করছি। আমি করছি তাই তার ফল ভালো হোক মন্দ হোক আমাকেই ভোগ করতে হবে। তার উপরে পূর্ণ নির্ভরতা আসবে যখন, তখন বুঝতে পারবে তিনি সব করছেন। তখন তুমি করছো বলে তোমার মনে হবে না। দেহ বুদ্ধির পার হলে তিনি করছেন। আর যখন বুঝতে পারবে আমি দেহ নই, তখন এই অবস্থা হবে। প্রশ্ন, ধ্যানের প্রসঙ্গে আপনি বলেছিলেন আমরা প্রথমে সংগ্রাম করি, এই সংগ্রামের পর কি আনন্দ আসে? উত্তর, প্রথম জীবনটা তো স্ট্রাগলের জীবন। বিশ্বাস চাই, বিশ্বাস না থাকলে তাঁর দিকে মন যাবে না, আর তাঁর দিকে মন না গেলে তাঁকে আস্বাদন করতে পারবে না। এই দুটি সমকালীন। উপনিষদে আছে ভগবান আমাদের ইন্দ্রিয়গুলিকে সব বহির্মুখ করে সৃষ্টি করেছেন। আমরা জগতের মিথ্যা মায়ায় মুগ্ধ হই। কদাচিৎ কোনো ব্যক্তি ইন্দ্রিয়গুলিকে বহির্মুখ থেকে অন্তর্মুখ করে। অন্তর্মুখ না করলে তাকে আস্বাদন করবে কী করে? একজন সাধুর কাছে একজন ভক্ত এসে বলছে ধর্ম সম্বন্ধে তার কোনো আগ্রহ হয় না, অতএব কী করা যায়? সাধু বললেন, ভালোবাসা দিয়ে কৃতকার্য হবে, ভগবানকে ভালোবাসো। সে বলল যে তার ভালোবাসা আসে না, জগতে কারো প্রতি তার ভালোবাসা নেই। সাধুর হাতে একটি পাখা ছিল, তিনি খুব জোরে পাখাটি মাটিতে ঠুকে বললেন, এরকম একটি পাখাও কি তোমার নেই যেটিকে তুমি ভালোবাসতে পারো? আসলে তখনও তার দৃষ্টিটা খোলেনি, আরোপ করতে করতে ভালোবাসা জন্মায়। প্রশ্ন, আমরা তো ঠাকুরকে আপনাকে ভালোবাসি, এতে হবে না মহারাজ? উত্তর, আরে না না বাবা, এরকম না, এটি ঠিক ঠিক ভালোবাসা নয় বাপু। ঠাকুরের সন্তানেরা যারা ঠাকুরের ভালোবাসার আশা পেয়েছেন, অভিভূত হয়েছেন যারা, তারা ছাড়া সাধারণ মানুষেরা কি করে বুঝবে সে ভালোবাসা কী জিনিস? সেই প্রবল আকর্ষণ অন্যত্র দেখা যায় না, এমন দৃষ্টান্ত আর কোথায় পাবে? তোমাদের বাইবেলের গল্পের কথা বলেছিলাম, পিটার রোমেতে গেছেন ধর্ম প্রচার করতে। রোমানরা খ্রিস্টান না, যিশুকে তারা মানে না, সেই জায়গায় পিটার গেছেন খ্রিস্ট ধর্ম প্রচার করতে। ক্রুদ্ধ রোমানরা মৃত্যুদণ্ড দেবে বলে পিটারকে কারারুদ্ধ করেছে। পিটারের কয়েকজন ভক্ত তখন অনেক চেষ্টা চরিত্র করে বহু কষ্টে পিটারকে জেল থেকে মুক্ত করে তাকে অনেক অনুনয় করে বলতে লাগলেন তিনি যেন দয়া করে রোম থেকে পালিয়ে যান, এতে তার প্রাণরক্ষা হবে, নয়তো রোমানরা তার প্রাণনাশ করবে। অগত্যা পিটার আর কি করেন, অনিচ্ছা সত্ত্বেও তিনি রোম থেকে চলে যাচ্ছেন। অনেকখানি পথ অতিক্রম করার পর হঠাৎ পিটার যিশুকে দেখতে পেলেন। যিশু এদিকেই আসছেন।
পিতা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় যাচ্ছেন প্রভু? যিশু শান্তভাবে উত্তর দিলেন, রোমে যাচ্ছি আমি। ক্রুশবিদ্ধ হয়ে এই দেহটি একবার দান করেছি, আর একবার এই দেহ দান করার জন্য আমি রোমে যাচ্ছি। পিটার বুঝলেন তিনি রোম ছেড়ে চলে যান তা যিশুর অভিপ্রায় নয়। এই জন্য পিটার আবার রোমে ফিরে গেলেন। রোমানরা সেখানে তাকে মেরে ফেলল। বড় সুন্দর এই গল্পটি, আমার বড় ভালো লাগে। ঠাকুর বলছেন জগতের কল্যাণের জন্য বারবার এই দেহ দিতে ইচ্ছা করে, একবার নয়, বারবার। প্রশ্ন, অবতারের মিশন পূর্ণ হলে স্থায়ী থাকবেন না? উত্তর, কল্পান্ত পর্যন্ত স্থায়ী। গুরুকে আগে থেকেই অন্তরে রাখতে চেষ্টা করো, তা নইলে হাল থাকবে না। চলবে কি করে? প্রশ্ন, আমরা তো পূর্ণ, এই পূর্ণতা হৃদয়ঙ্গম করব কিভাবে মহারাজ? উত্তর, পূর্ণতা তোমার ভিতরেই আছে, আবরণেই তা ঢাকা, এই জন্য বুঝতে পারছো না। আবরণ দূর হলেই পূর্ণতা আপনি প্রকাশ পাবে। তাই আবরণ দূর করতে হবে, পূর্ণ স্বরূপের চিন্তা করতে হবে। প্রশ্ন, তিনি দূরেও আছেন আবার কাছেও আছেন, কি করে তা অনুভব করব? উত্তর, তিনি যদি সর্বব্যাপী হন তবে তুমি দূরেও আছেন আবার কাছেও আছেন। আকাশ যেমন সর্বব্যাপী, আকাশ তোমার ভিতরে ও বাইরে আছে। ইংরেজিতে কল্পনা করলে আমরা যাকে ইথার বলি, সেই ইথার সর্বব্যাপী। আকাশ মানে তুমি, যেখানে আছো, যেখানে কোনো বস্তু থাকে না, তার ভিতরে ও বাইরে আকাশ। একমাত্র তুলনা হয় আকাশ দিয়ে। প্রশ্ন, আমরা আপনার কাছে দীক্ষা নিয়েছি, অনেক দূরে থাকি বলে আসতে পারি না, কিভাবে গুরু সেবা করব মহারাজ? উত্তর, তোমরা সেখান থেকে ভগবানকে ডাকবে, তিনি তো আর তোমাদের থেকে দূরে নেই, তাই নয় কি? তাঁর সেবাই গুরু সেবা, তার নাম জপ করলেই তা গুরুর সেবা হবে। প্রশ্ন, সিদ্ধ পুরুষ আর অবতারের মধ্যে পার্থক্য কি মহারাজ? উত্তর, সিদ্ধ পুরুষ সাধনার দ্বারা ধীরে ধীরে সিদ্ধ হন, অবতার জন্ম থেকে সিদ্ধ। সিদ্ধ পুরুষ মায়া অবলম্বন করে হয়তো সিদ্ধ হয়েছেন, কিন্তু অবতার মায়ায় বদ্ধ নন। অবতারকে বলা হয় মায়াধীশ। প্রশ্ন, আমাদের ভিতরে তিনি আছেন, কিন্তু আমরা যখন কোনো অন্যায় কাজ করি তখন তিনি আমাদের সাবধান করেন না কেন? উত্তর, তিনি তোমাকে সাবধান করেন ঠিকই, কিন্তু কান পাতো না বলে শুনতে পাও না। যাদের শান্ত স্বভাব তারা তাঁর ইঙ্গিত শুনতে পারে ও বুঝতে পারে, সবাই পারে না। বাবা মা তাদের ছেলে মেয়েদের কত সাবধান করেন, কিন্তু সবাই কি তা শোনে? মন শান্ত রাখবে, শুদ্ধ রাখবে, তবে সব কাজ ঠিকভাবে করতে পারবে, তার ইঙ্গিতে বুঝতে পারবে। প্রশ্ন, অস্মিতা শব্দের অর্থ কি মহারাজ? এর অর্থ আমি ভাব। এটি সংস্কৃত শব্দ, বাংলাতেও ব্যবহার হয়।